কেন রহিমা ফুড বিক্রি করতে পারেননি? ওটা তো স্যার আমি ভেবেছিলাম ১৩০ এটলিস্ট যাবে, কিন্তু ১২৫-২৬ যে পড়ে গেছে সেদিন আর সেল করতে পারি নাই। রহিমা ফুড ওকে। রহিমা ফুডে ১১২ টাকা সাপোর্ট পেতে হবে, তা না হলে ঝামেলা আছে এই শেয়ারটাতে। দেখা যাক, আশা করা যায়। একটু দেখি। স্যার এটা আসলে আমি আর রাখতে চাচ্ছি না। আপনি কি মনে করেন? আমি আসলে চাচ্ছি এটা হয়তো বের হয়ে যায়। বের হয়ে যেতে চাচ্ছেন? ওকে, সেটাও একটা ভালো অপশন। সেক্ষেত্রেও আপনাকে আরেকটু দেখতে হবে। একটু দেখেন এই সাপোর্টটা পায় কিনা, লাস্ট সাপোর্ট ১১০ টাকা। আচ্ছা। স্যার আমি এই মুহূর্তে আসলে একটা শেয়ার খুব পছন্দ হয়েছে। এর জন্যই আপনাকে নক দিয়েছিলাম স্যার। বলেন। আ ভালো লাগছিল। কোনটা? বুঝতে পারি নাই। দেশবন্ধু স্যার, ও, দেশবন্ধু পলিমার। দেশবন্ধু পলিমার গতকালকে আমরা কিনেছি। ফাইন। এই শেয়ারটা আপনি আজকে বাই বসায় রাখবেন। এই শেয়ারটা কেমন? এই শেয়ারটা স্যার আমার মনে হয় আজকে আবার ১৭, ২০, ৩০ এ আসবে হয়তো। চেস বা করার দরকার ১৭ র নেই। আশেপাশে আসবে। ১৭ টাকা ৩০ পয়সা, ১৭ টাকা ২০ পয়সা, এই দুই রেটে আপনি শেয়ারটা বসায় রাখেন। এটা আচ্ছা, এটা একটা ভালো অপশন হতে পারে আপনার জন্য, এই শেয়ারটা এই জায়গাতে কেনা। আচ্ছা স্যার। এর পাশাপাশি আপনাকে বেঙ্গল ইনশোরটা কি জেড শেয়ার? আ স্যার সেটা বলতে পারছেন। স্যার দেশবন্ধু পলিমার কি স্যার আপনার রানিং মানে কোম্পানিটা কি রানিং আছে কিনা? কারণ রহিমা ফুডটা আমি আসলে এভাবেই প্রবলেমে পড়েছিলাম। হঠাৎ করে বলতেছে জেড এ চলে গেছে। তারপর আচ্ছা, থেকে যে ফল ডাউন। এইটা তো আমি বলতে পারবো না এটা রানিং এ আছে কিনা, তবে টেকনিক্যালি ভালো পজিশনে আছে। বেশ ভালো পজিশনে আছে টেকনিক্যালি। আপনি ১৭ টাকা ৩০ পয়সা এই রেটে শেয়ারটা বসায় কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। জি স্যার। স্যার আর কিছু সাজেস্ট করবেন? আমার আরেকটা শেয়ার ভালো লেগেছে। সেটা হচ্ছে ডিএসএসএল। ডিএসএসএল গুড, এটাও ভালো শেয়ার। এটাও ছিল আমার লিস্টে গতদিন। এটা রাখতে পারেন। ডিএসএসএল, মুন্নু ফেব্রিক্স। হ্যাঁ, এই শেয়ারগুলো মুন্না ফেব্রিক্স টা দেখি নাই এখনো। স্যার আমার ৮ টা শেয়ার পছন্দ হুম হুম রিসেন্টলি। হুম সেটা হুম হুম হচ্ছে হুম। ফুয়াং সিরামিক, তারপরে গোল্ডেন সন, দেশবন্ধু। এই ৩ টা আমার কাছে একই প্যাটার্ন মনে হলো। এই ৩ টাই পছন্দ। বাট গোল্ডেন সন তো বেড়েই গেল। ফুয়াং সিরামিক অলমোস্ট বেড়ে গেছে। তো এই ২ টার জন্য আর ধরতে পারছি না। ফাইন। ফোয়াং সেরামিকের টার্গেট ১৩ টাকা আশেপাশে স্পষ্ট। গোল্ডেন সানও বেড়ে গিয়েছে। দেশবন্ধুটা ডেফিনেটলি ভালো, আপনি চেঞ্জ করেন না ওকে, ওর জায়গাতে আসতে দেন। ১৭ টাকা ৩০ পয়সা এর লেভেলে পাবেন আজকে, একবার পাওয়ার সম্ভাবনা অধিক। না পেলে পারে ইনশাআল্লাহ নাই। স্যার। না পেলে পারে নাই। আর পাশাপাশি আপনি আর আর কি শেয়ার দিব? এই থাক। বেশি শেয়ার চয়েস করলে পরে কিনতে গেলে পরে ঝামেলা হয়। আর জি স্যার। স্যার আমার কাছে আরো রহিমা ৩ টা শেয়ার ভালো লাগছে। রহিমা ফুড অবশ্যই ১১০ টাকা দেখে সেল দিবেন। ৳১১০ দেখে। হুম। আচ্ছা। আচ্ছা স্যার আরো ৩ টা শেয়ার ভালো লেগেছে। একই প্যাটার্ন মনে হইলো। এক্মিপিএল, তারপরে কেডিএস আর হচ্ছে আপনার বিবিএস কেবল। একমি পিএল আমার কাছে এই ৩ টা একই প্যাটার্ন মনে হচ্ছে। একমি পিএল আমরা ১৭ একমি টাকা ১৬ টাকা ১০ পয়সায় কেনা আছে আমাদের, মাশাআল্লাহ খুবই ভালো স্যার পজিশনে আছে। আমি আপনার সাথে কথা বললাম না এক্মিপিএল টা নিয়ে। এটা তো স্যার আমার অনেক পছন্দের একটা শেয়ার, কিন্তু আমি রহিমা ফুডের জন্য কিনতে পারি নাই। একমি পিএল। আচ্ছা, আপনার কাছে বিডি থাই ফুডটা কেমন লাগছে? এটা কেন বাদ দিচ্ছেন? স্যার এটা আসলে আমি চেক করিনি। আমি দেখা হয় নাই। মানে আমার এই এ ৮ টা এ শেয়ারই এ পছন্দ এটা একটু মোটামুটি। এটা একটু চেক করবেন বিডি থাই ফুড। ও একটা ভাইটাল লেভেল ব্রেকআউট করলো এবং শেয়ারটাতে তেমন কোনো মুভমেন্টই হয়নি বলতে গেলে এখন পর্যন্ত। যদি কমে পাওয়া যায়, চেস করা যাবে না। বাই হাই সেল হায়ার, আচ্ছা। এটা একটা অপশন হতে পারে আপনার জন্য। জাস্ট বিষয়টা একটু মাথায় রাখবেন, বিডি থাই ফুড। স্যার আপনার আর পছন্দের কিছু যদি থাকে যদি কাইন্ডলি আমি বলেন আমি বলছি একটু তো, চেক করব। বিডি থাই ফুড দিলাম। তারপরে আচ্ছা, আরডি ফুডটা খবর কি দেখি। হলো, আরডি ফুডও দিলাম আপনাকে। বিডি থাই ফুড, আরডি আরডি ফুড, ফুড। আচ্ছা। বিডি থাই ফুড, স্যার ফুড আরডির। নিয়ে তো স্যার যে এই যে রহিমা ফুডটা নিয়ে স্যার যে কষ্ট পেলাম, আমি কিন্তু কখনোই ফুড নেই নাই। ১ম ফুড নিলাম। মানে পুরা 1/3 করে ফেললো টাকাটা। ওটা ঠিক হবে। নষ্ট করে ফেললো আমার। আপনি রহিমা ফুড কেন এতগুলো টাকা দিয়ে একটা শেয়ার কিনবেন? কারণ আপনি ম্যাচুরড ট্রেডার। আপনি শেয়ার কিনবেন
আপনি প্যাসিভ ইনকাম করার জন্য ছোট ছোট অ্যামাউন্টের দিকে একটু নজর দিবেন। বড় অ্যামাউন্টের দিকে স্যার গেলে আমার পারে এত পছন্দ হয়েছিল প্যাটার্নটা, ভাবছিলাম ইনভার্স সেকেন্ড এন্ড শোল্ডারটা প্লে করবে, এইটাই মানে এইটাই কি করলো। এইটাই হয় আর কি, মানে আমরা যখন ফোমোতে আক্রান্ত হই, ফেয়ার অফ মিসিং আউট, আরে সর্বনাশ, কিন্তু এরকম প্যাটার্ন আমরা হর হামেশা এখন দেখেন অনেক পাচ্ছেন এরকম প্যাটার্ন, তাই না? হ্যাঁ জি তো স্যার। অন ক্যাপিটাল 2% বেশি ঝুঁকি নিব না। আপনার 10 লক্ষ টাকা থাকলে পরে আপনি চিন্তা করবেন যে রহিমা ফুডে আমি 20,000 টাকা বেশি ঝুঁকি নেব না। স্টপ লস হিট করবে ইনস্ট্যান্ট, ওই মুহূর্তে কোনো কথা নাই বের হয়ে যাবেন। সেকেন্ড অপরচুনিটি সুযোগ থাকা লাগবে। আপনি অনেক মানে ডেফিনেটলি জেনারেল পিপলের তুলনায় আপনি অনেক বেশি ম্যাচিওর এই মার্কেটে। সো আপনার কাছ থেকে আরো বেশি ম্যাচিওর মুভমেন্ট আশা করি। স্যার আমার আসলে মানে আমার শাশুড়ি আবার মারা গেছে, এর মধ্যে আমি একটু ট্রমাতে ছিলাম, মানে আমি ধরতেই পারিনি, আমি ভাবতেই পারিনি যে এত ফল করবে। অনেকগুলোই কিন্তু জেটে গেছে, বাট এত ফল করে নাই। যেমন সোনালী আঁশ দেখেন, ও কিন্তু জেটে গেছে। তারপর সোনালী পেপার, তারপরে কিন্তু ও যে এত ফল করবে আমি এটা ধরতে নাই। আম, এখন তো একদম বুঝতে ওয়ান পারছি, থার্ড টাকা আমার লস হয়ে গেল স্যার। বুঝতে পারছি, সামহাও তো কিছু দিয়ে তো উঠাইতে হবে, কারণ বুঝতে এক জায়গায় বসে থাকলে হয়তো আমার সময় নষ্ট। বুঝতে আর পারছি, কিন্তু ভালো ভালো কিন্তু শেয়ার গুলো হয়তো কিন্তু প্লে করে ফেলবে। তারপরেও রহিমা ফুডের ট্রেন্ড লাইন না ভাঙা পর্যন্ত আপনাকে থাকতেই হবে এই জায়গাতে। কনফার্ম হন আপনি। এটাও হচ্ছে আর একটা আচ্ছা ইয়া। আচ্ছা। হ্যাঁ, এখন যদি আপনি বিডি থাই ফুড কিন্তু শেয়ারটা বেড়ে গিয়েছে মনে করে অবহেলা করেন না, এই শেয়ারটাকে একটু দেখবেন ভালো মতন বিশ্লেষণ করে, কেমন? স্যার তারপরে আমার হোক। না আরেকটা টার্গেট আছে স্যার। এগনিপিএলটা আমি আসলে হয়তো আরেকবার নিতে চাই। মানে এটা হয়তো আরেকবার সুযোগ দিয়ে হয়তো 23 টাকার আশেপাশে যাবে। একমিপিএল কিন্তু আমি হোল্ড করছি 16 টাকা 10 পয়সায়। একমিপিএল ডেফিনেটলি এত হ্যাঁ স্যার আমি সুযোগ তো তখন সুযোগ দিতেই পারে আপনাকে, দিলে পারে আপনি কিনবেন। আমাদের আলটিমেট টার্গেট, সর্বোচ্চ প্রাথমিক টার্গেট হিট করেছে গতদিন, কেমন? এখন জি ও স্যার জি যদি স্যার। নিচের দিকে নামে তাহলে ভালো, যদি না নামে তাহলে পরে আমাদের আলটিমেট টার্গেট 25 টাকা থেকে 26 টাকা। এই হচ্ছে অবস্থা। তো সাবধানে একটু চিন্তা ঠিক ভাবনা আছে করে অনেকগুলো শেয়ার নিয়ে আপনিও দিলেন কয়েকটা শেয়ার, ফোয়াং সিরামিক দিলেন, তারপরে দেশবন্ধু পলিমার দিলেন, এটা তো মনে আছে। আর কি দিলেন? ফোয়াং সিরামিক, দেশবন্ধু পলিমার, একটু লিখে নিই। আর কি দিলেন? স্যার। গোল্ডেন সন, এই তিনটা হচ্ছে আমার কাছে একই প্যাটার্ন মনে হইলো। আর হচ্ছে গোল্ডেন আপনার হ্যাঁ। গোল্ডেন সান নিয়ে যখন আমি কথা বলছিলাম তখন আমার ট্রেনিং মেম্বাররা আমাকে চাপে ধরলো, হ্যাঁ আপনি কেন গোল্ডেন সান দিচ্ছেন, এটা কি দেওয়ার জায়গা হলো? হ্যাঁ, আপনি এটা ভুল করছেন। হ্যাঁ, গোল্ডেন সান ভালো পজিশনে এটা মনে হয় আছে। 13.5 টাকার আশেপাশে, যে আবার হয়তো একটু কেনার সুযোগ দিবে গোল্ডেন সাড়ে সান তেরো টাকার গত আশেপাশে দিনকে যে। হেভি কেনার সুযোগ দিয়েছিল, যারা কিনতে পারছে তারা একদম মানে এগারো পারছে টাকা জি তিরিশ স্যার, পয়সা আমরা হয়তো আর পারলাম না, এটাই হচ্ছে কথা। এই শেয়ারটা এখন যাবে, তো আর এই কেনা যাচ্ছে শেয়ারটা না। মোটামুটি 15 টাকা লেভেলে যাবে। এক এক হ্যাঁ হ্যাঁ, এক 13.5 টাকায় যে স্লো হয়ে তখন হয়তো 15 টাকার দিকে আশেপাশে যাবে। এটা যাবে। এটা আমি যদি এখান থেকে যদি ট্রেন লাইন আঁকি তাহলে পরে আমি ওটাই পাবো আশা করি। এই শেয়ারটা ওয়েট করেন, ও মোটামুটি ভাবে 13 টাকাতে গিয়ে 12 টাকা 70 পয়সা, 13 টাকা এরকম গিয়ে শেয়ারটা একটু কারেকশনে আসতে পারে। আসলে পরে তখন স্যার এটা আপনি তো বারো এন্ট্রি টাকা দেবেন। সত্তর মনে হয় রানিং চলতেছে। ও যে না না, আবার 12 টাকা 20 পয়সা, আসার কথা বলছেন। 12 টাকা 20 পয়সা চলে এখন, 10 পয়সা। ও আচ্ছা গোল্ডেন আচ্ছা। সন 12 টাকা 20 পয়সা চলে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।